এদিকে রমজান ঘিরে বরিশালের বাজারে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। বাজারে চিরা প্রকারভেদে ৬০ থেকে ৭৫ টাকা, ছোলা ১১০ টাকা, আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৫ টাকা, রসুন ২৪০ টাকা, পেঁয়াজ কেজিতে ৫ টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের দাম স্বাভাবিক থাকলেও কেজিতে ১০ টাকা বেড়েছে সব ধরনের মুরগির দাম। গরুর মাংস ৩০ টাকা বেড়ে ৭৮০ টাকায়, খাসির মাংস ১০০ টাকা বেড়ে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ভোজ্য তেলের সংকট রয়েছে পুরো বাজার জুড়ে। এদিকে রমজান মাসে নিত্য পণ্যের দাম স্বাভাবিক রাখতে মনিটরিং বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশালে রমজান ঘিরে সব পণ্যের দাম বেড়েছে, ক্রেতারা কি বলছেন জানাবেন? ধন্যবাদ আপনাকে। আসলে রমজানকে কেন্দ্র করে সকল দ্রব্যমূল্যের দামগুলো কিন্তু বরিশালে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে একটি হতাশা, সেটি হচ্ছে বরিশালে কিন্তু বোতলজাত সয়াবিন তেল নেই। এটি কিন্তু আজকের ঘটনা না, গত ১৫ দিন থেকে একদমই সয়াবিন তেল বরিশালের বোতলজাত সয়াবিন তেল নেই। খুচরো বাজারে যে সয়াবিন তেলগুলো রয়েছে সেগুলো ১৯০ টাকা ভাবে বিক্রি হচ্ছে। আমি একটু দেখাতে চাচ্ছি যে আমার পিছনে কাঁচা বাজার যে দৃশ্যটি, গত এক সপ্তাহের তুলনায় কিন্তু এই রমজানকে কেন্দ্র করে অধিক মূল্য বৃদ্ধি পেয়েছে। শসা কিন্তু ৫০ টাকা বিক্রি হচ্ছে, বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকা। গত এক সপ্তাহ আগে যেখানে ৪৫-৫০ টাকার মধ্যে ছিল, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল, এবং ছোলা থেকে শুরু করে ডাল, বুট সবকিছুর দাম কিন্তু অধিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে হতাশার আরেকটি বিষয় বলে রাখি, বরিশালের বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকা। আমরা দোকানীদের সাথে কথা বলেছিলাম কেন এই বৃদ্ধির কারণ। তারা বলছেন যে আসলে বাংলাদেশ তো ভালো কথা, এখন ভারত থেকে যে গরুগুলো আসার কথা সেগুলোই আসছে না, সুতরাং এখন দামটা বৃদ্ধি পাচ্ছে। আমরা এই বিষয়ে গতকালকে ভোক্তা সংরক্ষণ দপ্তর এবং বরিশাল জেলা প্রশাসন যখন অভিযান চালিয়েছে তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে তাদের বাজার মনিটরিং চলছে এবং একই সাথে ভ্রাম্যমাণ আদালতও চলছে। যেহেতু বরিশালে যেই দামগুলো বৃদ্ধি পায় এগুলো ঢাকা কেন্দ্রিক, সুতরাং তাদেরকে অধিকভাবে জরিমানাও করা যাচ্ছে না, আর যেগুলো বরিশাল কেন্দ্রিক সেগুলো আসলে সীমিত পরিসরে তারা জরিমানা করছে। তো সমস্যা উভয় দিকে। মূল সমস্যা রাষ্ট্রযন্ত্র যে পর্যন্ত আসলে বাজার নিয়ন্ত্রণ না করবে সে পর্যন্ত আসলে আদালত করেও আসলে তারা কিছু করতে পারবে না, এমনটি মূলত আমাদেরকে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত থেকে। অপরদিকে আলুর দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে ৫ টাকা, রসুনের দাম বৃদ্ধি পেয়েছে ২০ টাকা। সব মিলিয়ে আলু ২৫ টাকা, রসুন কিন্তু ২৫০ টাকার মতো চলছে। দাম সবটাই বেশি। এখন দরকার সঠিকভাবে বাজার নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রযন্ত্রের সঠিক তদারকি। সিনথিয়া, এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। ধন্যবাদ।